বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলকে গুড মর্নিং জানিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। সকালবেলায় চাদর তুলে ফেললাম, কারণ চাদর 3 দিনের বেশি চাদর কিন্তু আমি রাখি না। 3 দিনই এনাফ। তারপরে সুন্দর করে চাদর টাদর পেতে ভাবলাম কি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে পুজবো। ঘর ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করলে বেশ পরিষ্কার হয়। তো যাই হোক, ঘরে বেশি জিনিস হলে ঝাড় দিতে বেশ অসুবিধা হয়। যাই হোক, কোনো রকম তো সরিয়ে সারিয়ে সমস্ত কিছু ঘরটা ঝাড় দিয়ে আমি পুছেও নিয়েছিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপরে চলে আসলাম রান্না কিন্তু কাজ করতে করতেই আমার রান্নাগুলো করে নিই। করলাম হচ্ছে চিংড়ি মাছ, মশলা চিংড়ি যাকে বলে। যাই হোক, রান্না করার পর আর কোনো কাজ ছিল না। তারপরে স্নান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর পুজো করতে। যাই হোক, ঠাকুর পুজো তো যেহেতু শিবও আছে আর গোপালও আছে, আর গোপালকে তো 3 বেলা পুজো করতেই হয়। তো ঠাকুর পুজো কোনো রকমে সেরে তারপরে চলে যাব রান্নাঘরে, কারণ আমার হাজব্যান্ডকে খেতে দিতে হবে টাইম মতন। ও যেহেতু একটু অসুস্থ রয়েছে, তোমাদেরকে একদিন একটু শেয়ার করব যে আমার হাজব্যান্ডের কি হয়েছে না হয়েছে। যাই হোক, এখন কিছু বললাম না। ঠাকুর পুজো করার পর যখন আমি রান্নাঘরে চলে গেলাম, তো আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। ছিল হচ্ছে ডিম দিয়ে সে খাবে, আর বেগুন ছিল, ডাল ছিল, সমস্ত ভাজা ছিল। যাই হোক, আমারও ভাত খাওয়া হয়ে গেছিলো। সকলে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স কিছু খাচ্ছিলো, আমিও খেলাম মুড়ি আর চা। কেমন লাগলো? ভালো লাগলে লাইক